গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 29 আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো কাটলিছড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে ফুটপাতের উপর গড়ে ওঠা অস্থায়ী শেড সহ সব ধরনের পণ্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। বৃহস্পতিবার কাটলিছড়ার সার্কেল অফিসার মৃগাক্ষী দাস, কাটলিছড়ার থানার ওসি আম্পি দাউগালাপুর নেতৃত্বে পুলিশ ও মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছুটে গিয়ে অবিলম্বে ফুটপাত বেদখলমুক্ত করার নির্দেশ দেন। আগামী 2 দিনের মধ্যে ফুটপাত বেদখলমুক্ত করা না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়। কাটলিছড়ার ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানকে স্থানীয় সচেতন নাগরিকরা গভীর সন্তোষ ব্যক্ত করেছেন। এদিন কাটলিছড়া সার্কেল অফিস ও পুলিশের পক্ষ থেকে ফুটপাত জবরদখলকারী ব্যবসায়ীদের 2 দিনের সময়সীমা বেঁধে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দখলমুক্ত করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো, সারা দেশে 2 চাকার যানবাহনের জন্য 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে একগুচ্ছ নতুন ট্রাফিক নিয়ম। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যার মূল লক্ষ্য পথ দুর্ঘটনার সংখ্যা কমানো এবং বেপরোয়া যান চালানোর প্রবণতার লাগাম টানা। নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি 3 জন একসঙ্গে চড়া কিংবা ট্রাফিক সিগন্যাল অমান্য করার মতো অপরাধে আগের তুলনায় 10 গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। প্রশাসনের মতে কঠোর শাস্তি ও আর্থিক জরিমানার মাধ্যমে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং নিয়ম লঙ্ঘনের প্রবণতা কমবে। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালকদের উপর। নিয়ম লঙ্ঘন করলে তাদের 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, যা অভিভাবকদের উপরও চাপানো হবে। নিয়ম ভাঙার ক্ষেত্রে লাইসেন্স বাতিল বা সাময়িক সাসপেন্ড করার ব্যবস্থাও থাকছে। সরকার জানিয়েছে, এই নতুন আইন কার্যকর হওয়ার আগে দেশ জুড়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে, যাতে সাধারণ নিয়ম সম্পর্কে অবগত হন এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালান। শহর থেকে গ্রাম, হাইওয়ে থেকে অলিগলি সব জায়গাতেই নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে প্রশাসন। মোটর চালকদের পরামর্শ দেওয়া হয়েছে, রাজ্যভেদে জরিমানার পরিমাণ পার্থক্য থাকতে পারে। পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব মহিলাদের প্রতি মাসে 1250 টাকা দিয়ে অনেকটা স্বস্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার এই হিতাধিকারীদের 250 টাকায় রন্ধন গ্যাস দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতে বৃহস্পতিবার নওগাঁওয়ে পুরো এলাকায় রেহাই মূল্যে রন্ধন গ্যাসের আবেদনপত্র বিতরণ করা হয়। এদিন শহরের 2 নং ওয়ার্ডের কমিশনার বুলবুলি সাহার বাসভবনে আবেদনপত্র বিতরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হয়বরগাঁওয়ের জ্যেষ্ঠ বিজেপির নেতা অনুপ কুমার সাহা। এই আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে হয়বরগাঁও 2 নং ওয়ার্ডের প্রায় 600 মহিলা অংশ নেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে জ্যেষ্ঠ বিজেপির নেতা অনুপ কুমার সাহা বলেন, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পাশাপাশি গরিব হিতাধিকারীরা যাতে রন্ধন গ্যাস ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতে এই পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে ওয়ার্ড কমিশনার বুলবুলি সাহাকে এইভাবে হিতাধিকারীদের জন্য কাজ করে যাওয়ারও আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে 2 নং ওয়ার্ডের 6 নং খণ্ডের সভাপতি রীনা বিশ্বাস, কার্তিক পাল, গৌরাঙ্গ সাহা, বাপন চৌধুরী সহ ওয়ার্ডের দলীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে জুন মাসের আটা বরাদ্দ। হাইলাকান্দি জেলায় জুন মাসের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জুন মাসের খাদ্য সুরক্ষার আটা প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কিলো 525 গ্রাম করে বন্টন করা হবে। পরবর্তী খবরটি হলো, নওগাঁওয়ের আয়ুষ রেখাতে কলং নদীতেও চালানো হবে উচ্ছেদ অভিযান।
বড় বড় অট্টালিকাতেও চলবে প্রশাসনের বুলডোজার। সরকারি জমি জবরদখল করা গরিব পরিবারগুলির ঘরবাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে সরকারি প্রশাসন। এবার শহরের সরকারি জমিতে নির্মাণ করা বিশাল অট্টালিকাতেও বুলডোজার চালানোর পদক্ষেপ গ্রহণ করেছে নগাঁও জেলা প্রশাসন। এর লক্ষ্য নগাঁওয়ের আয়ুষরেখা কলংকে জবরদখল মুক্ত করা। এই কলং নদী দিয়ে বহু কবিতা, বহু সাহিত্য সৃষ্টি হয়েছিল। বহুদিন ধরেই একাংশ মানুষ কলং নদীর দুপারের জমিতে বসবাসকারী পরিবারগুলি এক প্রকার তার প্রবাহিত জলধারাকে স্তব্ধ করে দিয়েছে। এই অভিযোগ স্থানীয় মানুষজনের। সেখানে নির্মাণ করা হয়েছে বড় বড় অট্টালিকা, ঘরবাড়ি তো বানানো হয়েছে, এমনকি আবাসগৃহে তৈরির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান পর্যন্ত গড়ে তোলা হয়েছিল। নগাঁওয়ের সচেতন জনগণ বহুকাল ধরে মুখ বুজে এসব সহ্য করে গিয়েছেন, কিন্তু এবার আর নয়। বর্তমান সরকার সমস্ত জবরদখলকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণাই করে দিয়েছে। উচ্ছেদ অভিযান চলছে রাজ্য জুড়ে। এবার চলবে নগাঁওবাসীর আবেগ কলং নদীর পাড়ের জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ। পরবর্তী খবরটি হলো, মসজিদে মসজিদে এবং ঘরে ঘরে মুসলিমদের খতমে ইউনুস পড়ার আহ্বান জানালো জমিয়ত উলামা। হুজাই জেলা জমিয়ত উলামার সভাপতি মুফতি আহমদ আলী এবং সাধারণ সম্পাদক মুফতি নূর আহমেদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, সমস্যাগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের অবস্থা কী হবে তা বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হবে বলে কেউ কোনোদিন ভাবেনি। বর্তমানে মুসলমানরা কল্পনাতীত জটিল সমস্যার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে মুসলমানদের কেবল আল্লাহর দোয়া এবং করুণা ছাড়া কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে রাজ্য জমিয়ত উলামার আহ্বানে এবং হুজাই জেলার জমিয়ত উলামার সভাপতি হজরত মৌলানা শেখ মুফতি মোহাম্মদ আলীর নির্দেশে জমিয়তের পক্ষ থেকে মসজিদে মসজিদে ইমামদের নেতৃত্বে এবং প্রত্যেক মহিলাকে খতমে ইউনুস পাঠের আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলা থেকে একটি টেলিকম কোম্পানির টেরিটোরিয়াল সেলস ম্যানেজার সহ 3 জনকে গ্রেপ্তার করল সিবিআই। অপারেশন চক্রর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে সিবিআই। এদের গ্রেপ্তারের পর সিবিআই এদিন জেলায় 5টি স্থানে অভিযান চালায়। দেশ জুড়ে অবৈধভাবে সিম কার্ড বিক্রির ফরমান চলছে। এর বিরুদ্ধে অপারেশন চক্র শুরু করেছে সিবিআই। এর অঙ্গ হিসাবে এদিন কাছাড় জেলায়ও অভিযান চালানো হয়। অভিযানে ধৃতরা হল এয়ারটেল কোম্পানির টেরিটোরিয়াল সেলস ম্যানেজার দেবাশিস দোলে এবং 2 মধ্যভোজী দালাল রহিমউদ্দিন বড়বুইয়া ও অসীম পুরকাইস্ত। অবৈধভাবে বিক্রি করা সিমগুলি মূলত সাইবার ক্রাইমে ব্যবহার করা হয়। প্রতারণার মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট, ভুয়া বিজ্ঞাপন ছড়ানো, বিনিয়োগ কেলেঙ্কারি এবং ছদ্মবেশে নানা প্রতারণা এবং জালিয়াতির কাজে এসব সিম ব্যবহার করা হয়। ইউপিআই সংক্রান্ত প্রতারণায় এইসব অবৈধ সিম ব্যবহার করে অপরাধীরা। এ নিয়ে মামলা রুজু করে দেশ জুড়ে তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তের জাল বিস্তার হয় শিলচরও। এদিন তল্লাশি অভিযানে সিবিআই কয়েকটি মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, কেওয়াইসি নথি কপি উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে। সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্য সিম কার্ডের অবৈধ বিক্রি আটকাতে এবং এর সঙ্গে জড়িত নেটওয়ার্ক গুড়িয়ে দিতে সিবিআই এই অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার সিবিআই ধৃতদের স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ট্রানজিট রিমান্ডে নিয়েছে। শুক্রবার ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করবে সিবিআই। গোটা চক্রকে জালে পুরতে সিবিআই তদন্ত অব্যাহত রেখেছে। এবং সর্বশেষ খবরটি হলো, প্রায় 2 মাসের মধ্যে পাতারকান্দি বিধানসভার বাদাড়িছড়া থানার অধীন ইচাবিল চা বাগান এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই সময়ের মধ্যে অন্তত 3টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তবুও এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী পুলিশের হাতে ধরা না পড়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। ঘটনার বিবরণ অনুযায়ী গত 26 জুলাই ইচাবিল পুরাতন শিববাড়িতে প্রথম চুরির ঘটনা ঘটে।
এরপর 18 আগস্ট স্থানীয় শনি মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক আরও বেড়ে যায়। সর্বশেষ বুধবার রাতে দুষ্কৃতীরা ইচাবিল কালীবাড়ি প্রামাণী বাস্ক ভাঙার চেষ্টা চালায়, তবে তাতে থাকা অর্থ চোরেরা হাতাতে না পারলেও মন্দিরের কিছু বাসনপত্র তারা নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, একের পর এক চুরি হলেও বাদাড়িছড়া থানার পুলিশ এখনও পর্যন্ত কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারেনি কিংবা চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি। অভিযোগ দায়ের করলেও ফল না পাওয়ায় এলাকাবাসীর ক্ষোভ দিন দিন বাড়ছে। শুধু মন্দির নয়, বৃহত্তর বাদাড়িছড়া থানার অধীন বিভিন্ন এলাকায় গবাদি পশু এমনকি পথ কুকুর চুরির ঘটনাও প্রায় প্রতিদিন ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এতে নাজেহাল হয়ে পড়েছেন গৃহস্থ ও দরিদ্র কৃষকরা।